আমার ভাইজান, আমার বন্ধুগণ, অন্যদিকে নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে মানুষ নামের একটা জাতি বানাইয়া দুনিয়ায় পাঠাইলো। দুনিয়া পাঠানোর পরে এই সমস্ত মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনি আমাকে সৃষ্টি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠাইলো। দুনিয়াতে পাঠানোর পরে এই সমস্ত মানুষেরা দুনিয়ার সব কিছু পাওয়ার পরে বাড়ি পাইলো, গাড়ি পাইলো, সম্পদ পাইলো, সুন্দরী নারী পাইলো, সবকিছু পাওয়ার পরে আল্লাহ যে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া ওই সমস্ত মানুষেরা পথভ্রষ্ট হয়ে কেউ করে গাছের পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করতেছে আসমানের পূজা, আবার কেউ করে সূর্যের পূজা। এই পূজা করতে করতে কেউ করতেছে মূর্তি পূজা, মূর্তি পূজা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে বাদ দিয়া মূর্তি পূজা করে নিজে নিজেরা খোদা বানাইয়া তাদের সেজদা করে, এই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমে বলতেছে, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের জন্য কোরআনুল কারীমে বয়ান করে বলতেছে, যে সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া এই বান্দারা শিরক করতেছে, গাছের পূজা করতেছে, মাছের পূজা করতেছে, আসমানের পূজা করে, সূর্যের পূজা করতেছে রে বাজার। এই সমস্ত বান্দাদেরকে, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্যে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময়ে তেনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ওই পথ বলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করেছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছে রে বাজান, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য বলতেছে রে বাজান, তৎকালীন সময়ে দুইটা রহমত নাজিল করেছে। এক নম্বর রহমত হলো আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতেছে, হে মানুষ সকল, আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে একজন পয়গাম্বর প্রেরণ করতেছি, একজন পয়গাম্বর প্রেরণ করেছি যার নাম হলো বুরহান নামের নবী, বুরহান নামের পয়গাম্বর। এখন হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর বুরহান নামের নবী কে? কত নবীর নাম শুনেছি, এই পর্যন্ত কোনোদিন বুরহান পয়গম্বরের নাম শুনি নাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বুরহান নামের ওই নবীকে উপাধি দিয়েছে আমার আপনার পয়গম্বর, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জিগর গোশে আমিনা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার আরেকটা নাম হলো বুরহান নামের নবী। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই
কথা বলতেছে বুরহান নামের নবীকে একখানা কিতাব দিছে সেই কিতাবটার নাম হলো কালামুল্লাহ সেই কিতাবটা নূর নামক কিতাব যার একটা নাম হলো কোরআনুল কারীম আমরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ওযু করার জন্য ওযু শিক্ষা দিয়েছে এই ওযুটা পয়গম্বর করতেছে ওযু শিক্ষা দিয়েছে কে ওযুর ফরজ কয়টা অনেকে জানি না আসেন এরকম ওযুর কথা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওযু শিক্ষা দিয়েছে শিক্ষা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ওযু শিক্ষা গ্রহণ করবে আল্লাহর পয়গম্বর ওযু করে ওযুর দিকে তাকায় আছে একসাথে ওমর আরেক সাইডে হলো উসমান আরেক সাইডে আবু বকর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর পয়গম্বর ওযু দেখতেছে কি দেখতেছে ওযু দেখতেছে এমন ভাবে তাকায় আছে অন্যদিকে তাকায় না আল্লাহর পয়গম্বরের ওযুর দিকে তাকায় আছে আল্লাহর পয়গম্বর ওযু করার সময় পা থেকে মোজাটা খুলিয়া পাশে রাখলো মোজা রাখার পরে এমন দৃষ্টিতে তাকায় আছে আল্লাহর পয়গম্বরের কাছে ওযু করতেছে পয়গম্বর ওযু শিখার জন্য দেখার জন্য পয়গম্বর কেমন করে ওযু করে এখন তো আমাদের ভালো কাজগুলো শেখার আগ্রহ একেবারে কম একটু জবান খুলে বলেন ঠিক কি না আল্লাহর পয়গম্বর ওযু করতেছে ওযুর দিকে তাকায় আছে অন্যদিকে নজর নাই হঠাৎ করে তাকায়া দেখতেছে বলেন তো কোন পাখিটা উপর দিকে বেশি উঠতে পারে আওয়াজ দিয়ে বলেন জানি কিনা আমরা চিল পাখি অধিক দ্রুত গতিতে উপরে উঠতে পারে এবং সব পাখির চাইতে বেশি চিল পাখি উপরে ডানা মেলে ঘোরাফেরা করে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই কথা শুনলে আরো আশ্চর্য হয়ে যাবে রাসূল ওযু করতেছে সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করার জন্য তাকায় আছে চিল পাখিও আমাদের নবীজির ওযু দেখতেছেন সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ আমার ভাইজান আমার বন্ধুগণ চিল পাখি আল্লাহর পয়গম্বরের ওযু দেখতেছে ওযুর দিকে তাকায় আছে চিল পাখি তাকায় দেখতেছে আল্লাহর পয়গম্বর ওযু করে সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসা সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসিয়া বা দাঁড়াইয়া পয়গম্বরের ওযু দেখতেছে হঠাৎ করিয়া আসমানের উপর থেকে এত উপরে চিল পাখি উড়াল পড়তেছে এত উপরে ছিল বিদ্যুতের গতিতে নিজ দিকে নামিয়া আল্লাহর পয়গম্বরের ওযু করার সময় যে মোজাটা খুললো একটা মোজা চিল পাখি নিয়ে চলে গেছে একটু জোরে বলেন না আল্লাহু আকবার বলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম না নরম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাখির দিকে এরকম দৃষ্টিতে তাকায় আছে তিনি চিন্তা করতেছে যদি ধরতে পারতাম সঙ্গে সঙ্গে চিল পাখিকে কতল করতাম উসমান তাকিয়ে আছে আবু বকর তাকিয়ে আছে আল্লাহর পয়গম্বর ওযু করে মোজা নাই ওযু করার পরে মোজা পিনবে কেমন করে মোজা পরিধান করবে কোথা থেকে মোজা নাই এই চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে আল্লাহর পয়গম্বর ওযু শেষ করার পরে মোজা কোথা থেকে পাইবে এই চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম তো চিন্তায় চিন্তিত বিভোর হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ওযু শেষ করার পরে মোজা তালাশ করবে মোজা কোথা থেকে আনবে হঠাৎ করিয়া চিল পাখি আল্লাহর পয়গম্বর ওযু শেষ করার পূর্বেই এই আবার মোজাটা পৌঁছে দিয়ে গেল সুবহানাল্লাহ
তারপরে যখন মুজাটা আল্লাহর পয়গম্বরের সাইডে রাখলো, রাখার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিটার পায়ের মধ্যে খপ করে ধরে ফেললো। ধরার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিটাকে মেরে ফেলবে চিন্তা করতেছে। এই চিন্তা করার পরে তার অস্ত্র বাহির করতেছে। তখন পাখি আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে, আল্লাহ, উমর তো আমাকে ধরে ফেলেছে, আমাকে কতল করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনকে পাখি চিৎকার করে ডাকতেছে, আল্লাহ। আমরা সকলে একটা ডাক দেই না, আল্লাহ। আর একটু জবান খুলে বলি না, আল্লাহ। পাখি চিৎকার করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে, আল্লাহ, আমি এমন একটা ব্যক্তির হাতে ধরা পড়েছি, অবশ্যই আমাকে ছাড়বে না। তিনি তো গরম, ঠিক কিনা বলেন? হাতে ধরার পরে বলতেছি, তোকে আমি জবাই করব। জবাই করার পরে টুকরো টুকরা করে আমি তোকে জঙ্গলে ফেলে দেব। তখন পাখি আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, উমর তো আমাকে মেরেই ফেলবে, কিন্তু আমি কেন মোজাটা নিছি এই কথাটা বলার জন্য আমার জবানটা একটু খুলে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আগামী বছর কইেন। তখন এই যে পাখি আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি উমরের সাথে একটু কথা বলি। বলেন তো, আপনি আমার জবানের কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে? তখন পাখি চিৎকার করে আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে, আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি উমরকে কথা বলি। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, গ্রহণ করার পরে এই পাখি তো কথা বলতেছে, ওমর, থামো থামো থামো, আমি তোমাকে একটু কথা বলতে চাই। এই কথা বলার পরে পাখির দিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু অন্তর তো গরম, শরীর তো গরমে রাগে আত্মহারা হয়ে আছে, রাগে এরকম রাগান্বিত হয়ে আছে। যখন সঙ্গে সঙ্গে কতল করার জন্য প্রস্তুত নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তৎক্ষণাৎ চিল পাখির জবানকে খুলে দিল। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির দিকে তাকায় আছে, বলতেছে, কোনো কথা শোনা যাবে না, কোনো কথা শুনবো না, তুমি তো পয়গম্বরের সাথে বেয়াদবি করেছ। তখন আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর, পাখি কি বলতে চায়, কোন কথা বলবে, তাকে একটু কথা শোনার সুযোগ দাও, কথা বলার সুযোগ দাও, ওই কথাটা শোনো। তখন পাখি ওমরকে বলতেছে, ওমর, তোমরা এরকম ভাবে আল্লাহর পয়গম্বরের ওযু দেখতেছিলে, এই মুহূর্তের মধ্যে তোমরা ওযু দেখতেছ, আল্লাহর পয়গম্বরের পিছনে মোজা রাখা ছিল, ওই মোজার ভিতরে একটা বিষাক্ত সাপ প্রবেশ করেছে। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, আল্লাহর পয়গম্বর ওযু করে যখন মোজাটা পায়ে পরিধান করবে, এই বিষাক্ত সাপ যদি আমার পয়গম্বরকে ধ্বংসন করে, আমার পয়গম্বর আঘাত পাবে, আমার পয়গম্বর হতে পারে এই বিষাক্ত সাপের সবলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারে। এই চিন্তা করিয়া উমর বলতেছে, পাখি, তুমি কেমন করে দেখলা সাপ জুতার ভিতরে, মোজার ভিতরে প্রবেশ করেছে? তখন পাখি বলতেছে, ওমর, তোমরা যখন পয়গম্বরের ওযু দেখতেছিলা, পয়গম্বর ওযুর দিকে তাকায়াছিলা, আমিও উপর থেকে শত শত মাইল উপর থেকে আল্লাহর পয়গম্বরের ওযু দেখতেছিলাম। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। मौला रे डाक रे बंदा, मौला रे डाक, मौला रे डाक रे बंदा, मौला रे डाक, तारे डाकले परे तार जीवनेर गुनाह होबे माफ, तारे डाकले परे तार जीवनेर गुनाह होबे माफ। मौला रे डाक रे बंदा, मौला रे डाक, ला इलाहा, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আমার ভাইজান, আমার বন্ধুগণ,
পাখি তখন উমরকে বলতেছে, উমর আমি উপর দিক থেকে তাকায় দেখলাম নিচের দিকে, আল্লাহর পয়গম্বর ওযুর দিকে তাকায়ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বিষাক্ত সাপ আল্লাহর পয়গম্বরের মোজার ভিতরে প্রবেশ করেছে। এই মোজাটা আমি নিয়ে গেলাম, অমুক পাহাড়ের মধ্যে সাপটাকে মারলাম, তারপরে আল্লাহর পয়গম্বরের মোজা লোহিত সাগরের পাশে নিয়ে গেলাম, ওই জায়গায় নিয়ে ধৌত করলাম, আবার পাহাড়ে নিয়ে গেলাম শুকাইতে দিলাম, তারপরে আল্লাহর পয়গম্বরের জন্য এই জায়গায় মোজা নিয়ে আসলাম। এখন তুমি যদি ইচ্ছা করো আমাকে মেরে ফেলতে পারো। আল্লাহর পয়গম্বর জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী বলতেছে, ওমর পাখিটাকে ছেড়ে দাও, তোমরা যে এরকম ভাবে আমাকে মোহাব্বত করে আমাকে ভালোবাসো, তেমন করে দুনিয়ার সমস্ত জিনিস আমাকে ভালোবাসে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছে, ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জন্য শুধু আপনি আমার জন্য রহমত নয়, শুধু আপনি আমার জন্য বরকত নয়, দুনিয়ার মধ্যে আপনার ডানে আপনার বামে আপনার পিছনে আপনার সামনে যত কিছু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের জন্য আপনি আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই কথাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি বাজান। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করার পরে শুধু পাখি নয়, বিষাক্ত জানোয়ারেও আল্লাহর পয়গম্বরকে মোহাব্বত করেছে, আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের যখন বয়স 17, কত বছর বয়স? আওয়াজ দিয়ে বলেন কত বছর বয়স? পিছনে অনেক কিছু হয়ে গেছে, ওইদিকে যাবো না। পিছনে অনেক কিছু, জন্মের পর থেকে 17 পর্যন্ত অনেক লম্বা ইতিহাস, ওইদিকে যাবো না। আমি মূল পয়েন্টে যেতে চাইতেছি যে পাখি রাসূলকে ভালোবাসে, সাহাবায়ে কেরাম ভালোবাসে, আমরাও রাসূলকে ভালোবাসি, ইত্তেবা করি, মুহাব্বত করি, ঠিক কিনা? একমাত্র পাইবার জন্য কাকে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, ঠিক কিনা? এইরকম ভাবে পাখি যেমন করে রাসূলকে ভালোবাসতো, সর্বক্ষণ রাসূলের দিকে তাকায় ছিল, থাকতো, রাসূলকে অনুসরণ করতো, রাসূল কি করে, এমন ভাবে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনের বিষাক্ত থেকে বিষাক্ত সাপও ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর সাপ কি করেছে, কি উপকার করেছে রাসূলকে? একটু আগে বললেন মোজার ভিতরে সাপ ঢুকেছে, এইগুলো সাপ নয়, ছোট একটা সাপ, বিষাক্ত অজগর সাপ। যারা বাইরে সফর করেছেন, তুরস্ক বা আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, যারা জঙ্গলে গেছেন বা দেখছেন, ওই জায়গার পাহাড়গুলো বিশাল বড় বড় সাপ, ওইগুলো বিশাল বড় বড় অজগর সাপ থাকে ওইদিকে, যতটুকু আমি জেনেছি, যতটুকু আমি দেখেছি। এই জন্যে রাসূলের বয়স যখন 17 বছর, কত বছর? 17 বছর বয়সে আল্লাহর রাসূল একটা দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্বটা কি? দায়িত্ব লম্বা ইতিহাস, সংক্ষেপে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিবাহের পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছিল, ঠিক কিনা? বিবাহের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার অধীনে চাকরি নিয়েছিলেন। চাকরিটা কেমন করে হলো? যখন আবু তালেব নবীজির চাচা, তিনার কাছে লালিত পালিত হয়ে বড় হয়েছে, যখন 17 বছর বয়স, তিনার সংসারে অভাব, তখন আবু তালেব যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনার অধীনে চাকরি করত, তখন খাদিজা নবীজির চাচাকে বলল, চাচা যান, আমি কাকে বিশ্বাস করব? যার কাছে আমার ব্যবসার দায়িত্ব দেই সেই আমার কাছে কি করে?
প্রতারণা করে, সেই ব্যক্তি কি করে? প্রতারণা করে। এখন দায়িত্বশীল একজন ব্যক্তির প্রয়োজন যে আমার সমস্ত ব্যবসার হিসাব নিকাশ করবে এবং দেখবে। তখন আবু তালেব মনে মনে বলতেছে, খাদিজা, বিশ্বস্ত লোক কোথায় পাবো? আমার একজন বাতিজা আছে, যার নাম হলো আল আমিন। প্রত্যেকে আল আমিন বলে তাকে ঘোষণা দিয়েছে, সত্যবাদী। তিনার কাছে কোনো লুকোচুরি নয়, লুকোচুরি থাকবেই কেন? তিনি তো দুনিয়ার জন্য রহমত। আওয়াজে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো ভালো করে শোনো রে মা। তোমরা তো একজন মা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মা। তখন আল্লাহর পয়গম্বরের কথা যখন তিনার চাচা বলল, খাদিজা, আমার একজন ভাতিজা আছে, তিনার নাম হল আল আমিন। প্রত্যেকে বিশ্বাস করে, তিনার জবানে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তিনি কোনোদিন কারো কাছে প্রতারণা করে নাই। তুমি যদি চাও আমার ভাতিজাটাকে তোমার কাজের ব্যবসার জন্য নিয়োগ দিতে পারো। তখন আল্লাহর পয়গম্বরের কথা যখন তিনার চাচা বলল, বলার পরে পরের দিন নিয়ে এগুলো কাজের মধ্যে দায়িত্ব লাগাইয়া দিল। দায়িত্ব নিয়োজিত হলো, লম্বা করব না। তখন আল্লাহর পয়গম্বর একদিন হঠাৎ করিয়া বকরি চড়াইতেছে, ময়দানে বকরি চড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী পয়গম্বরকে বকরি চড়াইয়া ওই নবীকে সমস্ত জ্ঞানে ভরপুর করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ময়দানে বকরি চড়ায়। বকরি চড়ানোর পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের খেদমতের জন্য একজন বাদী রাখলো, একজন দাসী রাখলো। তার নাম হলো মাইসারা। নাম কি? ওই ব্যক্তির নাম হলো মাইসারা। তিনাকে দায়িত্ব দিলে, তুমি রাসূলের কি করবা? মুহাম্মদের খেদমত করবা, কাপড় চোপড় ধুইবা, খানা পানা তার কাছে পৌঁছায় দিবা। সমস্ত কাজের জন্য নিয়োজিত করা হলো একজনকে। তখন ওই ব্যক্তি, ওই মাইসারা, আল্লাহর পয়গম্বর যখন ময়দানে বকরি চড়ায়, তিনার খাবার নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হলো। খাবার নিয়ে গিয়ে বলতেছে, তাকায় দেখতেছে আল্লাহর পয়গম্বর একটা পাহাড়ের কাছে বসে আছে। পাহাড়ে হেলান দিয়ে বসার পরে ওই মাইসারা তাকায় দেখতেছে আল্লাহর পয়গম্বর পাহাড়ে হেলান দিয়ে বসে আছে। পাহাড়ের উপরে বিশাল বড় এক অজগর সাপ আল্লাহর পয়গম্বরের মাথার উপরে সেওয়া দিতেছে। আওয়াজ যখন সুবহানাল্লাহ। সাপ যখন সুবল ধরে, তার মাঝখানে বড় হয় কিনা বলেন? বড় হয় কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। এরকম ভাবে বিশাল বড় এক অজগর সাপ, মনে একটা পাহাড় খেয়ে ফেলবে, এরকম বড় মাথা আল্লাহর পয়গম্বরকে এরকম ভাবে সেওয়া দিতেছে। বলেন তো এই খেলা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর পয়গম্বরকে কোনো কষ্ট দিবেন না, এই ইচ্ছাই ছিল আল্লাহ তাআলার। যখন পয়গম্বর এরকম ভাবে বসে আছে, পয়গম্বর বসে থাকার পরে এরকম হেলান দিয়ে বসে আছে, মাথার উপরে পাহাড়ের উপরে বিশাল অজগর সাপ আল্লাহর পয়গম্বরকে ছায়া দিতেছে। এই জিনিসটা ওই মাইসারা দেখলো। দেখার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলল, জাহাপনা, এমন একটা সময় দেখলাম আল্লাহর পয়গম্বর আপনার যে খাদেম মুহাম্মদ, তিনার মাথার উপরে বিষাক্ত সাপ ছায়া দিতেছে, আমি দেখে এসেছি। তখন খাদিজা বলতেছে, মাইসারা, এই কেমন কথা? বিশ্বাস তো হওয়ার মতো নাই, কারণ গরিব মানুষের কথা কমই বিশ্বাসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গরিবের কথা দাম একটু কম। সংক্ষেপে একটু উদাহরণ দিই। আপনাদের একজন মানুষ যদি এলাকার থাকতে বাহিরে আমেরিকা থেকে তার বন্ধুকে একটা গড়ি গিফট করেছে, এরকম একটা গড়ি গিফট করছে, ঠিক না? মনে করেন ওই দেশের দাম হলো প্রায় 50,000 টাকা, আমাদের বাংলাদেশের দাম 50,000 টাকা মনে করেন আর কি। এখন একজন গরিব কৃষক লোক এই গড়িটা হাতে দিয়ে বাজারে গেছে। অনেকেই ভাববো আপনাদের নারাঙ্গীর চৌরাস্তা মোড় থেকে, দোকান থেকে মনে হয় 150 টাকা দিয়ে কিনছে, ঠিক কিনা? কারণ সে তো গরিব। আর যদি একজন কোটিপতি টাকাওয়ালা মানুষ যদি একটা ঘড়ি আপনাদের ভালুকা বাজার থেকে কিনে আনার পরে এরকম দেখায়া দেখে বাজারে হাঁটাচড়া করে, তখন বলবে মনে হয় নিশ্চিত এই ঘড়িটা আমেরিকা থেকে আনছে। ঘড়ি 150 টাকা।
বাপ নমুনা কিন্তু আমেরিকা, ঠিক কিনা? এরকম ভাবে গরিব লোকের কথার মূল্য একটু কমই থাকে। তখন মাইসারা মনে মনে কষ্ট পাইল, পাওয়ার পরে বলতেছে আম্মা জান, আমি যেই কথাটা আপনাকে বললাম বিশ্বাস করলেন না, মনে মনে প্রতিজ্ঞা করলো আমি সামনেও এরকম একটা জিনিস আপনার স্বচক্ষে আমি দেখাবো ইনশাআল্লাহ। কি কথা বললো? ইনশাআল্লাহ বললো। বলার পরে মাইসারা মনে ব্যথিত হইয়া চলে গেল। চলে যাওয়ার পরে আবার কয়েকদিন পরে সেই টার্গেটে আছে যে একটা যেহেতু আশ্চর্যজনক বিষয় দেখলাম, সামনে অবশ্যই আরো পাওয়া যাবে। তিনি এই চিন্তায় মনে মনে প্রতিজ্ঞা করলো খাদিজার সাথে, আমি আবার আপনাকে শুধু আমি দেখবো না, আপনাকে স্বচক্ষে দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আরেকদিন যখন খাবার নিয়ে গেল ময়দানে, গিয়ে দেখতেছে আল্লাহর রাসূল ময়দানে কড়া রৌদ্র, এই রৌদ্রের মধ্যে বকরির পালগুলো চড়াইতেছে। আল্লাহর রাসূল যেই দিকে যায় ওই দিকেই মেঘমালা এসে তিনার মাথার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ। মেঘমালা এসে আল্লাহর রাসূলকে ছায়া দেয়। এই কথাটা দেখার পরে, এই বিষয়টা দেখার পরে মাইসারা দৌড়িয়ে গেল আবার খাদিজার কাছে। তখন গিয়ে বলতেছে আম্মা জান, আপনি আসেন, একটা জিনিস আপনাকে আপনার স্বচক্ষে দেখামো। তখন বললো কি করে? বলা যাবে না, আসেন আমার সাথে। তখন আস্তে আস্তে নিয়ে গেল ময়দানের কাছে। তাকায়া দেখতেছে রাসূল যেই দিকে যায় ওই দিকেই মেঘমালা কি করে তার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ। জোরে কোন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যায় ওই দিকে মেঘমালা রাসূলকে ছায়া দেয়। এইটা দেখার পরে আম্মাজান চলে গেল। চলে যাওয়ার পরে মাইসারাকে বলতেছে, মাইসারা রে, এই কথা কারো কাছে বলবে না, এই কথা কাউকে বলা যাবে না। তখন বললো ঠিক আছে, বলবো না। তারপরে খাদিজা বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে তাওরাত কিতাব নিল, ইনজিল নিল, জবর নিল। নেওয়ার পরে সমস্ত কিছু কাটলো, কারণ তিনি শিক্ষিত মহিলা ছিল, জ্ঞানী বুদ্ধিমান ছিল, সমস্ত ইতিহাস জানলো। তিনি চিন্তা করলো শেষ জামানায় যে পয়গম্বর হবে তার নিদর্শনগুলো কি। এই সব নিদর্শন আল্লাহর পয়গম্বরের কথাগুলো তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, জবরের মধ্যে আছে। সব কিতাব তিনি অধ্যয়ন করলো। অধ্যয়ন করার পরে যত নিদর্শনগুলোর খবর পাইল, সব নিদর্শন কিতাবের মধ্যে পাইল। পাওয়ার পরে মাইসারাকে বলতেছে, মাইসারা রে, এই কথাগুলো কারো কাছে বলা যাবে না, প্রতিজ্ঞা করলো। তখন বলেন তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল কত? তিনি কয়টা বিয়ে করেছিলেন? দুইটা। কয়টা? আম্মাজান খাদিজার কয়টা বিয়ে হয়েছিল আগে? দুইটা। তখন এই চিন্তা করার পরে, দুইটা বিবাহ হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বসার কোনো ইচ্ছা ছিল না। কি ছিল না? তিনি চিন্তা করলো এক এক করে দুইটা বিয়ে হয়েছে, দুটোটা স্বামী মারা গেছে, আর বিবাহ বসবো না। মনে মনে পণ করলো, প্রতিজ্ঞা করলো। কি করলো? তখন মক্কার মধ্যে, আরব কান্ট্রির মধ্যে সবচাইতে ধনী এবং বড় ব্যবসায়ী ছিল খাদিজা। সুবহানাল্লাহ না? তখন তিনি পণ করলো বিবাহ বসবে না। যখন রাসূলের এই অবস্থা দেখলো, বিবাহটা কেমন করে হলো এই কথাটা আমি আপনি বোঝাইতে চাইতেছি, তারপরে আমার মূল আলোচনায় চলে যেতেছি। যখন আম্মাজান বিবাহ করবে না, সব নিদর্শন খুঁজে পাইল। শেষ জামানার যে নবী হবে, পয়গম্বর হবে, তার নিদর্শনগুলো খুঁজে বের করলো। তার মধ্যে এই নিদর্শনগুলো আছে। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সব নিদর্শনগুলো পাইল, পাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ডাকলো, মুহাম্মদ এইদিকে আসো। কারণ তিনি তখন তিনার অধীনে চাকরি করে। নাম ধরে ডাকলো। ডাকার পরে বলতেছে, মুহাম্মদ তোমার বাড়ির মধ্যে কে কে আছে, গার্জিয়ান কে আছে, মুরব্বী কে আছে? তখন আল্লাহর পয়গম্বর বলতেছে, আমার চাচা আছে আব্দুল মুত্তালিব, আমার চাচা আছে আবু তালেব। তখন বলতেছে, কালকে তোমার চাচাকে দেখা করার জন্য বলবা, তোমার চাচার সাথে কথা আছে, তোমার চাচার সাথে কথা আছে। যখন বিকালে আল্লাহর পয়গম্বর বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে গিয়ে বললো, চাচা যান, আপনার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলবে। তখন আবু তালেব চিন্তায় পড়ে গেল। কেন চিন্তায় পড়ে গেল? কোনো অপরাধ করলো কিনা, কোনো
বেয়াদবি করলো কিনা এই চিন্তা করিয়া আবু তালেব চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে যাওয়ার পরে পরের দিন যখন হাজির হলো, সংক্ষেপে বলতেছি রে বাজান, অনেক লম্বা ইতিহাস। পরের দিন যখন আবু তালেব খাদিজার বাড়িতে গেল, খাদিজার বাড়িতে সামনে হাজির হওয়ার পরে খাদিজাকে বলতেছে, খাদিজা আমার মুহাম্মদ কোন অপরাধ করেছে কিনা? তখন আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে কোন অপরাধ করছে কিনা এই বিষয়টা জানার জন্য, এই বিষয়টা খোঁজার জন্য খাদিজার কাছে গেল। যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কোনো কথা বলে না, কথা না বলে আস্তে আস্তে আবু তালেবের সামনে হাজির হইল। হাজির হওয়ার পরে আবু তালেবের হাত ধরে বলতেছে, চাচা যান, আমি একটা কথা বলবো, কথাটা রাখবেন কিনা, শুনবেন কিনা? তখন বলতেছে, বলো বলো কি বলতে চাও? তখন বলতেছে, আজ থেকে আপনি আমার গার্জিয়ান, মুহাম্মদের গার্জিয়ান, এই কথাটা বললাম। তখন বলতেছে, আরো কিছু কথা বলবো কিনা? তখন বলতেছে, চাচা যান একটা কথা বলতে চাই, বলেন তো রাখবেন কিনা? তখন বলতেছে, কি বলবা? বলে না। তারপরে আস্তে আস্তে বলল, আমি আপনার ভাতিজাকে বিবাহ করতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আম্মা জান তিনার চাচাকে বলতেছে, চাচা যান আমি আপনার ভাতিজাকে বিবাহ করতে চাই। এই কথা বলার পরে বিবাহ বন্ধন লিপ্ত হয়ে গেল। সংক্ষেপে বলতেছি, বিবাহ হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে বিবাহ করার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে যত মানুষ ব্যবসা করত সকলে ব্যবসা বন্ধ করে দিল। ব্যবসা বন্ধ করে দেওয়ার পরে বলেন তো, যে ব্যবসা রানিং চলতেছে এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় আস্তে আস্তে লালবাতি জ্বলবে কিনা? হ্যাঁ, তখন সমস্ত মক্কা নগরের মানুষগুলো চিন্তা করলো, খাদিজা এত বড় একটা জ্ঞানী লোক, এত টাকা পয়সার মালিক, এই গরিব একটা মিসকিনকে বিবাহ করলো, যার মা নাই বাবা নাই, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, এমন একটা লোককে বিবাহ করলো, এর সাথে কোনো ব্যবসা চলে না। সব মানুষ ব্যবসা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমান ব্যক্তি ছিল, তিনি নবীজিকে বলল, স্বামী গো আপনি একটা দাওয়াতের আয়োজন করেন। বলেন তো আপনাদের এলাকায় যখন দাওয়াত হয় বিশাল বড় একটা তানদারি দিলেন, মানুষ কম হয় না বেশি হয়? খাবার আয়োজন যদি আজকে যে করতেন ইনশাআল্লাহ এরকম প্যান্ডেল কয়েকটা লাগতো, ঠিক না? হ্যাঁ, কথা ঠিক। তখন তিনিও দাওয়াত করলো, সকল মানুষ যত ব্যবসায়ী ছিল প্রত্যেকেই দাওয়াত করলো। দাওয়াত করার পর সকলেই হাজির হইল, অনেক বড় আয়োজন করলো, পেট ভরে খাওয়া দাওয়া করাইলো। খাওয়া দাওয়া করানোর পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাজলিসে আসলেন। আসার পরে বলতেছে, আপনারা আমার সাথে ব্যবসা বন্ধ করছেন কেন? আপনারা আমার সাথে ব্যবসা কেন বন্ধ করেছেন? তখন কেউ কোনো কথা বলে না। না বলার পরে আম্মা জান তিনিই বলতেছে, আপনারা কেন ব্যবসা বন্ধ করেছেন আমি তা জানি। তখন সকলে একটা মুস্কি হাসি দিয়ে বলতেছে, আপনি যেহেতু জানেন তাহলে বলেন। তখন তিনি বলতেছে যে আমি মুহাম্মদকে বিবাহ করেছি, এই জন্য আপনারা সকলে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। বলে, হ্যাঁ আপনি তো আমাদের মনের কথা বলে গেছেন। তখনই বললো, এমন একটা গরিব এতিম অসহায় লোককে বিবাহ করেছেন, আর কোন লোক পান নাই, বিশাল বড় বড় টাকা পয়সা ওলার আপনার কাছে প্রস্তাব করেছে, আপনার বিবাহ বসেন নাই, আর হঠাৎ করে এমন একটা লোককে বিবাহ করলেন যার এতিম, কোনো কিছু নাই, মা নাই বাবা নাই, গরিব, টাকা পয়সার অভাব, এমন একটা লোককে বিবাহ করলেন। তখন বলতেছে, আপনারা বসেন, আপনারা বসেন, একটা কথা আছে। তিনি তো গরিব। আম্মাজান ঘরে গেল, ঘরে যাওয়ার পরে আসলো, আসার পরে একটা দলিলের মধ্যে তিনার যত সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা ছিল সব রাসূলের নামে লিখে দিল। সুবহানাল্লাহ জোরে করুন, আরেকটা জোরে করুন সুবহানাল্লাহ। তখন বলতেছে, আজ থেকে আমার সব সম্পদের মালিক হলো মুহাম্মদ। এখন বলেন তো তিনার চাইতে ধনী এবং সম্ভ্রান্ত ব্যক্তি এই মক্কা নগরীতে আছে কিনা? কেউ বলে নাই। তিনি সত্যবাদী আলামিন, এরকম একটা লোক দুনিয়াতে আছে কিনা আরো বলেন। 7 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা এখন ঢুকতেই পারি না, সমস্যা নেই, আমি সংক্ষেপে বলতেছি। তিনি সব লিখে দেওয়ার পরে বলেন তো সব কিছু আল্লামিন,
এমন একটা লোক এই মক্কা নগরীতে আছে কিনা? নাই। তিনার বংশ কুরাইশ বংশ এরকম লোক আছে না? নাই। প্রত্যেক বলে নাই। তাহলে কাল থেকে ব্যবসা করবেন? বলে হ্যাঁ করব। তখন ব্যবসা আগামীকাল থেকে শুরু হলো। এখন ব্যবসার কথা বাদ দিলাম, ব্যবসা চলতেছে রানিং, বুঝছেন? তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো জানেন তিনার স্বামী কে, ঠিক কিনা? নবী। তখন নবীজি বলতেছে, খাদিজা কি করলা? সব সম্পদ আমার নামে লিখে দিলা? তখন আম্মাজান দুই ফোঁটা চোখের পানি ছেড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা আপনার খেদমতে কাটিয়ে দিতে চাই। আমার সম্পদের প্রয়োজন নেই, টাকার প্রয়োজন নেই। তিনার চিন্তা কি? এখন মনে করেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়াতের জিন্দেগি শেষ। কি শেষ? মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন 30 দিন, মতান্তরে 40 দিন। এর আগে নবীজিকে ডাকতেছে, বলতেছে, স্বামী গো, আপনার কাছে এই পর্যন্ত এতদিন সংসার করলাম, সংসার করার পরে আপনার কাছে ভালো মন্দ কোনো কিছু চাই না, একটা অলংকার দেন, একটা দামি একটা শাড়ি দেন, দামি এক জোড়া জুতা দেন, কোনো কিছুই চাই নাই। এত কোটিপতি মহিলা তালি জোড়া জামা দিয়ে গাই দিয়ে চলাফেরা করেছে, কোনোদিন বলেন নাই। কিন্তু আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো। কি চাইবো? 3টা জিনিস চাইছে ওই মুহূর্তের মধ্যে। কয়টা জিনিস? আলোচনা কি করব, আসলে সময় তো শেষ। 3টা জিনিস চেয়েছে। কয়টা জিনিস? 3টা জিনিস চেয়েছে। 1 নাম্বার সংক্ষেপে বলি, যেহেতু বলেই ফেলছি। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে আপনি আমাকে আপনার পুরান একটা জুব্বা দিয়ে দাফন করবেন, নতুন কাপড়ের প্রয়োজন নেই। সুবহানাল্লাহ কইতেন না? অনেক লম্বা কথা, সংক্ষেপে বলতেছি। 2 নাম্বার হলো, আমাকে যখন কবরে নামানো হবে, আপনি আপনার হাত দ্বারা কবরে নামাইবেন, অন্য কাউকে আমার কবরে নামতে দিবেন না। 3 নাম্বার হলো, আমাকে যখন দাফন কাফন করা শেষ হয়ে যাবে, তখন আপনি কবরের পাশ থেকে আসবেন না। আমার নারায়ণগঞ্জের বাবাজিরা, আমার পর্দার আড়ের মা বোনেরা, কথাগুলো একটু কান খুলে শোনো রে মা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার জীবনে ভালো কিছু আল্লাহর পয়গম্বরের কাছে চাই নাই, কিন্তু মৃত্যুর মুহূর্তের মধ্যে 3টা জিনিস চেয়েছেন। 1 নাম্বার হলো, মৃত্যুর সময় আল্লাহর পয়গম্বরের কাছে চাইলো, কি চাইলো? 1 নাম্বার হলো, পুরান জুব্বা দিয়ে আমাকে দাফন করবা। 2 নাম্বার হলো, আপনি নিজে নামবেন, অন্য কাউকে নামতে দিবেন না। 3 নাম্বার হলো, আমার দাফন কাফন শেষ করার পরে আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। আল্লাহ রাসূল বলল, খাদিজা রে, এই কি কথা বললা? 3 নম্বরটা মানা যাবে না। আমি যদি তোমার কবরের পাশে বসে থাকি, আমার এতিম উম্মতের কি হবে? এই জায়গা পয়গম্বর চিন্তা করতেছে। তখন খাদিজা পয়গম্বরকে বলতেছে, হে পয়গম্বর, আমি তো সারাক্ষণ সর্বাবস্থায় বসার জন্য বলি নাই। আমি শুনেছি আপনি তো বলেছেন, যখন মানুষ কবরে যাবে, কবরের শাস্তি হবে ভয়াবহ শাস্তি। কবরে যখন কেউ আটকে যাবে, পরবর্তী ঘাটেও আটকে যাবে। এই চিন্তায় আছি, আমার কবরে কি অবস্থা হবে? যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে, এই মুহূর্তের মধ্যে আপনি উপরে বসিয়া আমার কবরের সওয়ালগুলো আপনার জবান দ্বারা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাফন কাফন শেষ করার পরে পয়গম্বর কবরের মাথার কাছে বসে বসে কান্না করতেছে। একটা মেয়ে ফাতেমা আল্লাহর পয়গম্বরের গলায় জড়িয়ে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম দাফন কাফন শেষ করার পরে বাড়ির দিকে রওনা হবে। পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর বাড়ির দিকে চলে যান, আপনি আসেন, আমরাও সামনে যাইতেছি। তখন পয়গম্বর বলতেছে, না, যাওয়া যাবে না। ফাতেমা কান্না করতেছে, বাবা গো, আমার মাও চলে গেল, আপনি যদি কান্না করতে করতে ভেঙে পড়েন কি অবস্থা হবে? তখন আল্লাহর পয়গম্বর এরকম কান্না করতেছে, তিনার কান্না দেখিয়া আরশের হাজার হাজার ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা কান্নাকাটি করতেছে, গাছপালাগুলো কান্নাকাটি করতেছে। জিবরাইলকে বলতেছে, জিবরাইল, আমার পয়গম্বর যেমন করে কান্না করতেছে, এই কান্না তো আমার সহ্য হইতেছে না। আল্লাহর পয়গম্বর এমন কান্নায় বিভোর, কান্না করতেছে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল, আপনি
আমার পয়গম্বরকে একটা সুসংবাদ জানায়া দিন, কানে কানে জানায়া দাও। খাদিজার প্রশ্নের জবাব তিনার দিতে হবে না, আমি আমার খাদিজার কবরের সওয়াল নিয়ে জবাব নিজে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আগমন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তা করতে হবে না, আপনার চিন্তা করতে হবে না, আপনার খাদিজার সওয়াল জবাব দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খাদিজাকে সালাম দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে শান্ত হয়ে চলে গেল। কেন? এই ব্যক্তির সওয়াল জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিল, কারণ তিনার পুরা জীবনটাই আল্লাহর পয়গম্বরের জন্য উৎসর্গ করে দিয়েছেন। একটু জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় অল্প, আমি আর লম্বা করব না, সংক্ষেপে 2 মিনিট কথা বলবো। সংক্ষেপ 2 মিনিট কথা বলবো, 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব যে সুলতান মাহমুদ আল গজনবী তিনি দিল্লির বাদশাহ ছিলেন, দিল্লির বিশাল বড় এক ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন। তিনি চিন্তা করলো যে আল্লাহর কাছে প্রায় 13 বছর দোয়া করছেন। কি করছেন? জি আলহামদুলিল্লাহ, 13 বছর দোয়া করছেন। 2টা দোয়া, আল্লাহ তুমি আমার নামটা ওলির খাতারে উঠাইয়া দাও এবং আমার নবীকে স্বপ্নে এক নজর দেখাও। এই দোয়াটা কয় বছর করছি? 13 থেকে 14 বছর। দোয়া করার পরে কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। না হওয়ার পরে যেই দিন 14 বছর পূর্ণ হবে, ওই দিন রজনীতে তিনি তিনার তাহাজ্জুদের ওয়াক্তের সময় ঘুম থেকে ওঠার পরে ওযু করিয়া সিঁড়ি দিয়া যখন তিনার গড়ে উঠবে, এই মুহূর্তে দেখলো বাহিরে রাস্তার মধ্যে সরকারের রোড বাতির নিচে একজন ছেলে কান্নাকাটি করতেছে এবং কোরআনের আওয়াজ আসতেছে। এই বিষয়টা দেখে গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি ওই জায়গায় হাজির হইল। হাজির হওয়ার পরে বলতেছে, বাবা কান্না করতেছে কেন? তখন বলতেছে, আমি আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। মাদ্রাসায় ভর্তি করার পরে আমাকে একটা জাগির দিয়েছে, এরকম গরিব বাড়িতে 3 বেলা খাবার ঠিক মতো দিতে পারে না, আমাকে বাতি দিতে পারে না পড়ার জন্য। আর আমি যদি বারান্দায়, মানুষের বারান্দায় বসে বাতির আলোতে কোরআন তেলাওয়াত করি, তারা আমার শব্দ আওয়াজ শুনে ঘুমাইতে পারে না, ওই জায়গা থেকে আমাকে তাড়াইয়া দেয়। এরকম ভাবে এই চিন্তা করে এই ব্যক্তিটা রোডে চলে এসেছে সরকারি বাতির নিচে পড়ার জন্য। এই অবস্থা গজনবী দেখলো। দেখার পরে এই বাচ্চাটাকে বাচ্চা বলল, আমি এই জায়গায় দাঁড়ায় প্রায় 15 পারা মুখস্থ করেছি। সুবহানাল্লাহ জোরে কোন। তখন এই কথা শোনার পরে গজনবী চিন্তা করলো, কান্না বিভোর, সরকারি বাতি দিয়ে পড়ে চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তেলাওয়াত করে হাফেজ সাহেব হওয়ার জন্য। তখন ইমাম গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলো, এই ছেলেটাকে বাড়িতে নিয়ে আসলো। এসে বলতেছে, আজ থেকে তোমার দায়িত্ব হলো আমার, তোমার বরণ পোষণ খরচ সব দায়িত্ব হলো আমার, তুমি এই জায়গা থেকে লেখাপড়া করবা। তখন এই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়লো, তাহাজ্জুদ গুজারতো। নামাজ পড়ার পরে এই ব্যক্তি কি করলো, জায়নামাজে শুয়ে ঘুমায় গেল। কি করলো? 2 মিনিট, আপনাদের কষ্ট হইতেছে, আর 2 মিনিট, 3 মিনিট বলছিলাম, 2 মিনিট বেড়ে গেছে। জায়নামাজে ঘুমায় গেল। ঘুমিয়ে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখলো সুন্দর পোশাক পরিহিত, সাদা ধবধবে, মাথায় পাগড়ি, লম্বা জামা, তিনার কাছে আসলো। আসার পরে সালাম বিনিময় করলো। তখন স্বপ্নে দেখাইতেছে গজনবী তিনি 14 বছর আল্লাহর কাছে দোয়া করলা। 2টা দোয়া। কয়টা দোয়া? 2টা দোয়া করলা, কিন্তু 14 বছরের মধ্যে তোমার একদিন একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। দোয়াটা কি? আল্লাহ আমাকে তুমি ওলির খাতায় নামটা উঠাইয়া দিও। 2 নাম্বার হলো আমার নবীজিকে স্বপ্নে দেখায়। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। যখন তিনি নামাজ পড়ার পরে জায়নামাজে শুয়ে ঘুমিয়ে গেল, দেখার পরে ওই সাদা পোশাক পরিহিত লোক তিনাকে বলতেছে, এ গজনবী আজকে তোমার 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 2টা দোয়া কবুল করেছেন, তোমার নামটা আজকে ওলির খাতারে উঠাইয়া দিয়েছেন। এবং যে তুমি আমাকে দেখতেছো সাদা পোশাক পরিহিত লোক, আমি কে জানো? তখন তিনি বলতেছে, না তো। তখন বলল, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। 2টা দোয়া কবুল হলো কেন? তিনি এতিমের দায়িত্ব নিয়েছেন। কে দায়িত্ব নিয়েছেন?
এতিমের দায়িত্ব নিয়েছেন, কোরআন তেলাওয়াত করে হাফেজ সাহেব হবে। এখন এই কথাটাই বুঝাইতেছি, তিনার সম্পদ থেকে ওই বাচ্চার জন্য কিছু ব্যয় করার জন্য প্রস্তুতি নিয়েছেন, এই জন্য ওই সময়টাকে আল্লাহ কবুল করে একদিনে তার 2টা দোয়া কবুল করেছেন। এখন আমিও আপনাদেরকে বলবো, এই যে আমার যুবক ভাইয়েরা দরিদ্র ফাউন্ডেশন তিনারা গ্রহণ করেছেন, উদ্যোগ নিয়েছেন, দরিদ্র কারা? যারা গরিব অসহায় ওদেরকে সহযোগিতা করে আপনাদের মাধ্যমে করতে পারে। আপনারা এই দরিদ্র ফাউন্ডেশন এগিয়ে যাওয়ার জন্য গোজ নবীর মতো আল্লাহ তাআলার কাছে 2টা দোয়া কবুল করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবেন। আমি আপনাদেরকে প্রাণ খুলে দোয়া করব এই দরিদ্র ফাউন্ডেশনের জন্য। আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে নবীকে স্বপ্নে দেখার জন্য এবং অলির খাতার নামটা উঠাইবার জন্য এই নিয়ত করে ইনশাআল্লাহ এই ফাউন্ডেশনে কিছু জমা রাখেন।